বেলা থেকে আমি বাবার কোনো ভালোবাসা পাই নাই। আজ বাবার ভালোবাসা পাই নাই বলে আমার কোনো জায়গায় বিয়ে হচ্ছে না, কারণ টাকা পয়সা দেওয়ার মতো কাউরের সামর্থ্য নাই। কে দিবে, কে আমারে বুঝবে, কে আমার দায়িত্ব নিবে? আমি চাই যৌতুক ছাড়া কেউ যদি আমারে বিয়ে করতে চায়, আমি তাকে বিয়ে করতে অনেক রাজি। বয়সটা তার যেমনই হোক, আমার কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষেরই জীবনে গল্প থাকে, তারই ধারাবাহিকতায় আজ ক্যামেরার সামনে এসেছে এক আপু। তার জীবনে গল্প শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি। আপু আপনি ভালো আছেন? এই তো ভালো আছি ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম অন্তরা ভাইয়া। অন্তরা। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মেহেরপুর ভাইয়া। মেহেরপুর। ফ্যামিলিতে কে কে আছে আপু? ভাইয়া ফ্যামিলিতে আমার মা ছাড়া আর কেউ নাই এই পৃথিবীতে। মা ছাড়া কেউ নেই? আরে, আপনার বয়স কত আপু? আমার বয়স 29। 29 বছর বয়স। আপু আমার এই ক্যামেরার সামনে কেন এসেছেন আপু? ভাইয়া আমি ক্যামেরার সামনে এসেছি এই জন্যে, আমি একটা মনের মতো মানুষ করছি। বয়স তো অনেক হলো, একটা বিয়ে বসা দরকার। বিয়ে কারণ বসা- মাথার উপর আমার কোনো ছাদ নাই এই পর্যন্ত। আমার একটা ঘর বাড়িও নাই যে সেখানে গিয়ে আমি আশ্রয় নিব। আসলে নেবেন না? আচ্ছা আপু, আমি একটা কথা বলতে চাই। যেহেতু আপনি বলছেন আপনার বাড়িতে শুধু মা আছে, তাই না? বাবা কি হয়েছে? বাবা আমার মাকে ছেড়ে গিয়ে বিয়ে করছে 2 মাস বয়সে। আপনার যখন 2 মাস বয়স তখন আপনার মাকে ছেড়ে আর একটা বিয়ে করছে? জি ভাইয়া। আচ্ছা, এখন কি ওই আপনার আব্বুর সঙ্গে কি যোগাযোগ আছে? আব্বুর সাথে যোগাযোগ সেইভাবে নাই। এখন খাওয়ান খরচও দেয় না? না, কোনো খরচই দেয়নি। কোনো কিছুই বহন করে না? একটা সুতা পর্যন্ত সে দেয়নি এই পর্যন্ত। এখন তাহলে সংসারটা কিভাবে চলে? আপনি কিভাবে চলেন? সংসারটা চলে, আমার মা থাকে মামার বাড়িতে। মামার বাড়িতে থাকে? আপনি কি মামার বাড়িতে থাকেন? জি ভাইয়া। আপনার মা কি করে? আমার মা কিছু করে না ভাইয়া, আমার মা আজ একটা মানসিক রোগী। মানসিক রোগী? আমার এটাই কষ্ট যে আমার মাটাকে কবে আল্লাহ সুস্থ করে দিবে। কারণ আমি চাই মার সাথে কিছু কথা শেয়ার করব, ভালো মন্দ আমার মা বুঝতে শিখবে, সে কিছুই বোঝে না। আচ্ছা অন্তরা আপু, যেহেতু বলেছেন আপনার বয়স 29, তো আসলে আপনার বাড়ির থেকে বা আপনার এলাকার থেকে কোনো লোক আপনার বিয়ের প্রস্তাব নিয়ে যায় না? যাই ভাইয়া। তাহলে বিয়ে কেন হয় না? বিয়ে এই জন্যেই হয় না, কারণ আমার মাথার উপর কোনো ছাদ নাই, টাকা দেওয়ার মতো কেউ নাই। এই টাকা জন্য পয়সা, ভালো একটা ছেলেও পাই না। আর্থিক অবস্থা টাকা যৌতুক দেওয়ার কোনো সামর্থ্য নেই? না। আচ্ছা আপু, অন্তরা আপু, কোনো ভাই যদি আপনার এই দুঃখে কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায় এবং বিয়ে করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে ভাইয়া। আমাদের মাধ্যমে না? সুপ্রিয় দর্শক, আসলে অন্তরা আপু অনেক একটা অসহায়। ওনারা দেখতে পাচ্ছেন আসলে ওনার ভিতরে জমানো কষ্ট, তার মুখ দেখে বা ফেস দেখে আপনারা বুঝতে পারছেন। হাহাকার করতেছে, যেহেতু বাবা নেই, মাথার উপরে ছাদ নেই। ওনার বাবা যদি আজকে তো বেঁচে থাকাও মরা, কারণ যেহেতু তার সাথে কোনো যোগাযোগ নেই, ভরণ পোষণ দেয় না, এই জন্য তার বিয়ে শাদী হচ্ছে না টাকার অভাবে। কোনো ভাই যদি অন্তরা আপুকে বিয়ে করতে চান এবং হেল্প করতে চান, আমি আবারও বলছি, যদি বিয়ে করতে চান সেটাও পারবেন, যদি হেল্প করতে চান সেটাও পারবেন। তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনার অবশ্যই অন্তরা আপুর সঙ্গে যদি কেউ কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে আমাদের অন্তরা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না। অন্তরা আপু, আপনার কাছে কিছু ছোট প্রশ্ন আমার। আপনি নামাজ কালাম পড়েন? জি ভাইয়া। নামাজ কালাম পড়েন না? রান্না বান্না সব পারেন তো? আমি রান্না বান্না সব পারি। আচ্ছা, বিয়ে করতে হলে তো স্বামীকে ভালোবাসতে হবে, তাই না আপু? হ্যাঁ নাহলে তো ভাইয়া। স্বামী আবার অন্যখানে চলে যাবে। তো না, কীরকম ভালোবাসবেন? আমি স্বামীকে অনেক অনেক ভালোবাসা দেবো, সে যাতে কখনো আমাকে ছেড়ে না চলে যায়। না সেটা চলে যায় না? আচ্ছা, আপনি যে বলেছেন বয়সের ব্যাপার না, কোনো ভাই যদি দেখা যায় 40-45 বছর হয়, তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এরকম যদি কোনো ভাই আপনাকে নক করে, আমাদেরকে নক করে, তখন যোগাযোগ? অবশ্যই তারে আমি বিয়ে করব, কোনো সমস্যা নাই, সেটা আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে করবেন। তার বেবি যদি ওই পক্ষের বেবি বা পোলা সন্তান আদি থাকে? তাও আমার কোনো সমস্যা নেই, সে যদি একান্তই আমার দায়িত্ব নিতে চায় তাহলে আমার কোনো এই ব্যাপারে আপত্তি নাই ভাইয়া। কোনো আপত্তি হবে না? শুধু চাচ্ছেন আপনি একটা ভালো একটা মনের মানুষ যে আপনাকে ভালোবাসতে পারবে, ছোটোবেলার থেকে আপনি ভালোবাসা পাননি, এইটুকু চাচ্ছেন আপনি, তাই না আপু? জি ভাইয়া। ঠিক আছে আপু, আমি আপনার দোয়া করি আপনি যেন ভালো একটা মনের মানুষ পান, আপনাকে যেন সবসময় ভালো রাখে, টেক কেয়ার করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া।